বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে বোরো ধান, তবে প্রতিটি জমিতে অনেক গাছের শীষ নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠে বেশিরভাগ বোরো ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ, সঙ্গে দেখা দিয়েছে ব্যাকটেরিয়ার সংক্রমণও। কৃষক বলছেন, যারা আলু ও সরিষার পর ধান চাষ করেছেন তাদের জমিতেই পোকার আক্রমণ হয়েছে, এতে ফলন বিপর্যয় ও লোকসানের আশঙ্কা তাদের। নালি আমরা শোনো আবার ওষুধ দিয়েছি, কিন্তু তারপরও তো মরা শীষ বাড়াছা। এভাবে মরা শীষ বাড়ালে তো ধানের ফলন কমে যাবে। আমরা সপ্তাহে সপ্তাহে ওষুধ দিচ্ছি, কোনো কাজে ধরতেছে না পোকার। এর ফলে আমাদের ফলন খুবই কম হবে এবং আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত হব। তবে কৃষি বিভাগ বলছে, ধান পাকার সময় আসায় এখন মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার সংক্রমণে ফলনে প্রভাব ফেলবে না। এখন যেহেতু ম্যাক্সিমাম ধান আসলে আমাদের ফ্লাওয়ারিং থেকে আমাদের রাইপেনিং স্টেজে চলে এসেছে, সেখানে আসলে এই ধরনের কোনো আসলে ঝুঁকিও নেই। আর আবহাওয়া অনুকূলে থাকায় এখনো পর্যন্ত আসলে কৃষকরা যেভাবে ধান কর্তন করছে, তাতে আমরা আশা করছি যে তারা আসলে ভালো ফলনই পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৭,৬২৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪,৯৯৪ মেট্রিক টন ধান। সময় সংবাদ, হিলি।